أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে দুইটি হরফ শিখাবো। অঙ্ক সংখ্যা 3-এর মতন দেখা যায়, উপরে দুইটি নোক্তা, তার নাম কফ, অথবা গোলমাতার উপরে দুইটি নোক্তা থাকলে তার নাম কফ। এখানে বাংলাতে লেখা আছে, অঙ্ক সংখ্যা 3-এর মতন দেখা যায়, উপরে দুই নোক্তা, তার নাম কফ, তার নাম কফ। অথবা গোল মাথার উপরে দুইটি নোক্তা থাকলে তার নাম কফ। দেখেন, অঙ্ক সংখ্যা 3-এর মতন দেখা যায়, উপরে দুইটি নোক্তা, তার নাম কফ, বাংলাতে লেখা আছে কফ। অথবা গোল মাথার উপরে, যে গোল মাথা দেখেন, এই গোল মাথার উপরে দুইটি নোক্তা থাকবে, এই যে গোল মাথার উপরে দুইটি নোক্তা থাকবে, তার নাম কফ। অঙ্ক সংখ্যা 3-এর মতো দেখা যায়, উপরে দুই নোক্তা, তার নাম কফ, তার নাম কফ। অথবা গোল মাথার উপরে দুইটি নোক্তা থাকলে তার নাম কফ। কফ অক্ষর কেমন করে পড়তে হয়? এখানে প্রশ্ন আছে, কফ অক্ষর কেমন করে পড়তে হয়? কফ অক্ষর জিহ্বার গোড়া থেকে মোটা করে পড়তে হয়, যেটাতে জবরে আকার পড়া যাবে না। আমি অন্য ক্লাসগুলোতে বলেছি, ইস্তেলার 7টি হরফ রয়েছে, কফ, গইন, খ আর সদ, দত, ত, জ। এই 7টি হরফ মোটা করে পড়তে হবে সবসময়, জবরে আকার পড়া যাবে না, জবরে। ঠিক আছে, তাহলে যাই হোক, শুরু করা যাক। অঙ্ক সংখ্যা 3-এর মতন দেখা যায়, উপরে দুইটি নোক্তা, তার নাম কফ, অথবা গোলমাতার উপরে দুইটি নোক্তা থাকলে তার নাম কফ। কফ জের কি, কফ ফেশ কু, কফ জবর ক, কফ জের কি, কফ ফেশ কু, কফ জবর ক, কা বলা যাবে না, কফ জবর ক, ক বলতে হবে। কি কু ক, কি কু ক, কি কু ক, কি কু ক, কফ জের কি, কফ ফেশ কু, কফ জবর ক, কি কু ক। কফ দুই জের কিন, কিন বলা যাবে না, কিন। কফ দুই জবর কন, মোটা হবে, কফ অক্ষর মোটা করেই পড়তে হয়। কফ দুই পেশ কুন, তানবিনের ভিতরে একটি লুকানো নুন সাকিন আছে, ঠিক আছে? যা আপনি যে বলেন যে কফ দুই জের কিন, লাস্টে যে একটা নুন উচ্চারণ করেন, সেই নুনটা কই থেকে আসছে, যে এটা একটা সূত্র। এ তানবিন যদি ভেঙ্গে লেখা হয়, যেমন কফ দুই জের প্লাস কফ জের নুনে সাকিন, কি মিলবে? নুনের সাথে কিন। কফে জের নুনের জজম কিন, কফ দুই জের কিন। কফ দুই জের কিন, কফ দুই জবর কন, কফ দুই পেশ কুন, কিন কন কুন, কিন কন কুন। আবার বলি, কফ দুই জের কিন, কফ দুই জবর কন, কন, কান ন কান, কন, কফ দুই পেশ কুন, কিন কন কুন, কিন কন কুন। কফ জবর ক, র জের রি, ক রি, কারি বলা যাবে না, ক রি। কফ জবর ক, র জের রি, ক রি। আমাদের দেশে প্রচলিত একটা শব্দ রয়েছে, সেটা হলো, মানুষে বলে কারি সাপ। আসলে শব্দটা কারি সাপ না, করি সাপ। যেহেতু কফ দিয়ে লেখা, কর অর্থ পড়া, যে করি, যিনি সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে, কোরআন পড়তে পারে, তাকেই বলা হয় আরবিতে করি। করি সাপ, কারি সাপ বলা যাবে না। তাহলে কি বলা যাবে? আজ থেকে বলবেন করি সাপ, কারি সাপ না, করি সাপ। কাপ দিয়ে না, কপ দিয়ে, ঠিক আছে? কফ জবর ক, কফ জবর কা হয় না, কফ জবর ক, রজেরি, করি। কফ ফেশ কু, ফাজের ফি, কু ফি, কফ ফেশ কু, ফাজের ফি, কু ফি। কফ জবর ক, দাল জবর দা, কি হলো? ক দা। সিন জবর
সা, ক দা সা। তাহলে কফ জবর ক, দাল জবর দা, সিন জবর সা, ক দা সা, কদাসা। যেহেতু হরকত উচ্চারণ, হরকত তাড়াতাড়ি বলতে হবে। কফ জবর ক, দাল জবর দা, সিন জবর সা, কদাসা। হা জবর হা, হা মিলবে কফের সাথে হাক, কফ জবর ক, হাক ক, হাক ক, হাক কা বলা যাবে না, হাক ক। হা মিলবে কফের সাথে হাক, হাক লম্বা হা হলকের মধ্য থেকে শস্য করে পড়তে হয়, এটা গলার ভিতর থেকে বলতে হবে। হাক হাক কইলে হবে না, হাক। হা মিলবে কফের সাথে হাক, কফ জবর ক, হাক ক। তারপর আমি আরেকবার টান দিয়ে দেই। কফ জের কি, কফ পেশ কু, কফ জবর ক, কি কু ক। কফ দুই জের কিন, কফ দুই জবর কন, কফ দুই পেশ কুন, কিন কন কুন। কফ জবর ক, র জের রি, ক রি। কফ পেশ কু, ফা জের ফি, কু ফি। কফ জবর ক, দাল জবর দা, সিন জবর সা, ক দা সা। হা মিলবে কফের সাথে হাক, কফ জবর ক, হাক ক। এটির নাম হলো কাফ। স্বাভাবিকভাবে কাফ, কাফ অক্ষর স্বাভাবিকভাবে উচ্চারণ করতে হয় কাফ, এটার নাম হলো কাফ। দেখেন, আপনি যদি প্রথম ক্লাসগুলো দেখেন তাহলে অবশ্যই বুঝবেন। নক্তা ছাড়া বায়ের মতন দেখা যায়। আমি এই মধ্যখান পেঁচানো এটা বাদ দিয়ে দিলাম, উপরে এটা বাদ দিয়ে দিলাম, তাহলে নিচে একটা নক্তা দিয়ে দিলে বা হয়ে যাবে। নক্তা ছাড়া বায়ের মতন, নক্তা ছাড়া বায়ের মতন দেখা যায়। ডান মাথা উঁচু, কোন মাথা? ডান মাথা উঁচু, মাঝখানে ফেঁসানো, মাঝখানে ফেঁসানো, তার নাম কাফ। স্বাভাবিকভাবে বলতে হবে তার নাম কাফ। নক্তা ছাড়া বায়ের মতন দেখা যায়, ডান মাথা উঁচু, মাঝখানে ফেঁসানো, তার নাম কাফ। অথবা রাজহাঁস, আমরা রাধাহাঁস বলি, রাজহাঁসের গলার মতন দেখা যায়, তার নাম কাফ। এখানে বাংলা আছে, বাংলাতে একটু আমরা দেখি যে নুক্তা ছাড়া বায়ের মতো দেখা যায়, ডান মাথা উঁচু, মাঝখানে পেঁচানো, তার নাম কাফ, তার নাম কাফ। অথবা অথবা রাজহাঁসের গলার মতো দেখা যায়, তার নাম কাফ। এই যে রাজহাঁসের গলার মতন দেখা যায়, ঠিক আছে? তাহলে নুক্তা ছাড়া বায়ের মতন দেখা যায়, ডান মাথা উঁচু, মাঝখানে ফেঁসানো, তার নাম কাফ। অথবা রাজহাঁসের গলার মতন দেখা যায়, তার নাম কাফ। কাফ পেশ কু, কাফ জের কি, কাফ জবর কা, কু কি কা। বলেন আমার সাথে, কাফ পেশ কু, কাফ জের কি, কাফ জবর কা, কু কি কা, কু কি কা। বানান করেন, কাফ পেশ কু, কাফ জের কি, কাফ জবর কা, কু কি কা। কাফ দুই জবর কান, কাফ দুই জের কিন, কাফ দুই পেশ কুন, কান কিন কুন। কাফ দুই জবর কান, কাফ দুই জের কিন, কাফ দুই পেশ কুন, কান কিন কুন। কাফ দুই জবর কান, কাফ দুই জের কিন, কাফ দুই পেশ কুন, কান কিন কুন। অথবা কা মিলবে নুনের সাথে কান, কি মিলবে নুনের সাথে কিন, কু মিলবে নুনের সাথে কুন। পূর্বের ক্লাসগুলো দেখলে এটা বুঝবেন। কাফ জবর কা, দাল জবর ধা, কা দা, কা দা। কাফ জবর কা, দাল জবর দা, তাহলে কি হলো? কা দা। কাফ জবর কা, দাল জবর দা, কাদা। কাফ জের কি,
তা জবর তা, কিতা। কাবজের কি, তা জবর তা, কিতা। কাফ পেশ কু, তা জের তি, কুতি। বা জবর বা, কুতি বা। বানান করেন আবার, কাফ পেশ কু, তা জের তি, বা জবর বা, কুতিবা। যেহেতু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, কুতিবা। আবার বানান করেন, কাফ পেশ কু, তা জের তি, বা জবর বা, কুতিবা। তা জবর তা, তা মিলবে কাফের সাথে তাক, তা মিলবে কাফের সাথে তাক। তা মিলবে কার সাথে, তা মিলবে কাফের সাথে তাক। আবার বলে দিচ্ছি, কাফ ফেসকু, রাজহাঁসের গলার মতন দেখা যায়, এটার নাম কাফ। কাবজের কি, কাব জবর কা, কু কি কা। কাব দুই জবর কান, কাব দুই জের কিন, কাব দুই ফেসকুন, কান কিন কুন। কাব জবর কা, দাল জবর দা, কাদা। আমি স্লো করে বলি এই জন্য, যেহেতু আপনারা বলার সুযোগ দিই, আপনারা প্রত্যেকে যাতে উচ্চারণ করতে পারেন সেই জন্যে আপনাদেরকে বলার সুযোগ দিই আমি, আপনারা সবাই বলবেন। কাবজের কি, তা জবর তা, কিতা। কাব পেশকু, তা জেতি, বাজর বা, কুতিবা। তা মিলবে কাফের সাথে তাক, তা মিলবে কাফের সাথে তাক। আশা করি ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখতে থাকুন। অল্প কয়েকদিনের ভিতরে ইনশাআল্লাহ আপনি কোরআন শুদ্ধ করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ইকরা দ্বারা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে কোরআন শিক্ষা করা বাধ্যতামূলক, কম্পালসারি করে দিয়েছেন। এজন্য কোরআন শিখতে হবে আপনাকে, যেমনি হোক, যেই বয়সের হোক না কেন, আপনি যেখানে থাকেন না কেন, ঘরে থাকেন অথবা বাইরে থাকেন, দেশে থাকেন, প্রবাসে থাকেন, যে যেখান থেকে আছেন, কোরআন শিখুন। অবসর সময় বসে বসে 10 মিনিট 5 মিনিট বসে বসে আপনি কোরআন শিখুন, কোরআনটা সহি শুদ্ধ করে নিন, না হলে আল্লাহ তাআলার আদালতে কাল কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে। তো আশা করি সবাই কোরআন শিখবেন ইনশাল্লাহ। নিয়তকে পরিষ্কার করে নেন যে আমি যতদিন কোরআনের ক্লাস চলে ততদিন আমি কোরআনের ক্লাসগুলো দেখব এবং কোরআন শিখব, এই মনস্তব করে নেন। যে যেখান থেকে শিখেন না কেন সমস্যা নেই, ইনশাল্লাহ আমি আশাবাদী যে আপনারা এই কোরআনের ক্লাসগুলো দেখলে অল্প কয়েকদিনের ভিতরে ইনশাল্লাহ কোরআন পড়তে পারবেন, আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ। তো এই ক্লাসগুলো পেতে আমি আপলোড দেওয়ার সাথে সাথে ক্লাসগুলো পেতে, যাতে করে আপনার মোবাইলে সঙ্গে সঙ্গে ভিডিওগুলো চলে যায়, সেই জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।